আমাদের আসলে এই আজকের এই ডক্টর হওয়ার পিছনে মেইন ভূমিকা হচ্ছে আসলে আমার আব্বার। কারণ আমার আব্বা হচ্ছে ছোটবেলা থেকেই আমাদের পেছনে লেখাপড়া কিভাবে করবে বা তাকে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে। আমরা যখন ১ম স্কুলে ভর্তি হই তখন তো আমরা একটু গ্রামে থাকতাম। সেখান থেকে গিয়েও কিন্তু আমার আব্বা-আম্মা আমাদেরকে শহরের স্কুলে পড়াতো। তো একটা সময় আমরা আবার শহরে ভাড়া বাসায় শিফট হই। সেখান থেকে আমরা লেখাপড়া করি। আব্বা প্রতিদিন সবসময় দেখো যে সারাদিন খুব হেক্টিক অফিস করে এসেও আমাদেরকে নিয়ে কোচিং এ নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে। এবং পুরা সময়টা সে আসলে কোনো বন্ধু-বান্ধবের সাথে গল্প করতেও যেত না। তার পুরা সময়টা শেষ হয়ে সে আমাদেরকেই দিত। শুধু তা না, আমরা তো ৪ বোন। আমাদের ৪ বোনের আমরা বড় ২ জন ডক্টর। তারপরে ২ জনও আসলে ওরাও ভালো জায়গায় আছে। তো ওরা আব্বা আসলে সবসময় চাইতো যে তার একটা মেয়ে অন্তত ডাক্তার হোক। তো যেহেতু আমি সবার বড়, সো তার ওই স্বপ্নটা যে এভাবে ছিল এটা হয়তো আমি বুঝতে পারি নাই। কিন্তু এই যে লেখাপড়া করানো, তাদের পিছনে মানে সময় দেওয়া। আব্বা অনেক অফিস করে এসেও দেখা যেত আমাদেরকে পড়াতে বসতো। তো এখন আমি চিন্তা করি আমি সারাদিন চেম্বার করে গিয়ে আমার ছেলেকে কতটুকু সময় দিতে পারি। কিন্তু আব্বা এর থেকেও কঠিন জব করতো। এর থেকেও বাইরের সাইড করতো। করে এসে বাসায় আমাদেরকে আবার লেখাপড়া করতে বসাতো। তো আমি বলব যে আসলে এই যে বাচ্চাদেরকে মনোযোগ দেওয়া, এত কষ্টের মাঝখানেও তাদের পিছনে সময় দেওয়া এবং এটার কারণেই হয়তোবা আমরা আজকে এখানে আসতে পেরেছি। তো আমি যখন আসলে স্কুলে পড়ি তখন থেকেই তো আমরা শহরে আসি। আব্বার যে ইনকাম তা দিয়ে আমরা ৪ টা ভাই বোন লেখাপড়া করি। একটা সময় সবাই লেখাপড়া করি। তাই না? সবার পিছনে খরচ হচ্ছে। কিন্তু একজন মানুষ যার ইনকাম দিয়ে হচ্ছে। এই টাকাটা সে হয়তো অন্য জায়গায় ব্যবহার করতে পারত। আরো আরামে একটু থাকতে পারত। তা কিন্তু করে নাই। তার অন্যান্য যেইসব খরচগুলা সে কমায় নিয়ে আসতে পারত। তার পার্সোনাল যে মানে এক্সপেন্সেস গুলা ছিল, সেগুলো সে খুবই মিনিমাল করে ফেলছিল। এবং একটা সময় সে আমাদের পিছনেই সকল সময়। তো মেয়ে বাচ্চাদের পিছনে লেখাপড়া করানো এটা আমরা আমাদের দেশে কিন্তু এখন যদিও অনেকটা প্রোগ্রেসিভ আমরা অনেক মানুষই আসলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে। কারণ এটা আমি যখনের কথা বলছি আজ থেকে ৩০ বছর আগে মানুষ সব মেয়েদেরকে আমার কাজিনরাও করে নাই। আমার কাজিনরা হয়তো আমার থেকেও বেশি ম্যারিটোরিয়াস। কিন্তু দেখা গেছে যে ওই পরিবেশের অভাবে তারা হয়তো আজকে আমার জায়গায় আসতে পারে নাই। কিন্তু তারাও যদি আমার মতো পরিবেশ পেত, আমার আব্বার মতো আব্বা পেত হয়তো বা আজকে এই পর্যায়ে চলে আসতো। তো এজন্য আমি বলব যে আসলে সবারই মানে আমার পেছনে যেমন আমার আব্বা আছে, আম্মা আছে। আম্মাকেও ছোট করছি না। তবে আব্বা তো অবশ্যই আমাদের পেছনে অনেকে।